আমাদের বাংলাদেশে যেমন আমের বাগান, পেয়ারার বাগান, লিচুর বাগান, বিভিন্ন রকম ফলের বাগান থাকে, ঠিক তেমনি তুরস্কে এরকম বিভিন্ন রকম ফলের বাগানের পাশাপাশি এই যে জায়তুনের বাগান দেখতে পাচ্ছেন, জায়তুনের বাগান এরকম, এই যে সুন্দর সুন্দর জায়তুনের গাছ, বিশাল বড় বাগান। আপনারা জানেন যে ভূমধ্য সাগরীয় যে দেশসমূহ আছে এই সমস্ত দেশে জায়তুনের অনেক চাষাবাদ হয়। তুরস্ক পৃথিবীর অন্যতম একটা উৎপাদক দেশ জায়তুনের। এই যে দেখতে পাচ্ছেন জায়তুনের বাগানগুলো, মাঝে মাঝে 3 ফলের গাছ, ওই যে মাঝের গাছটা 3 ফলের, যেরকম সারি সারি জায়তুনের গাছ। আল্লাহ এক এক জনপদে এক এক রকম গাছ, এক এক রকম ফল ফসল দিয়ে সমৃদ্ধ করেছে। সুবহানাল্লাহ। জায়তুনের গাছগুলো সাধারণত এরকম বিভিন্ন রকম, এই যে বার্ধক্য, জায়তুনের গাছ যেহেতু দীর্ঘজীবী হয়, গাছের মধ্যেই বার্ধক্যের একটা ছাপ ফুটে ওঠে ছোট কাল থেকে। এই যে ওটাও আমি আপনাদেরকে 3 ফলের গাছ দেখাই। 3 ফলের গাছ কেমন হয় জায়তুন বাগানের মাঝে। এখানে মাটি অনেকটা পাথরের মাটির মতো, আমাদের দেশের মতো স্বচ্ছ মাটি না। এই মাটির মধ্যে এরকম পাথর, খুবই নর্মাল একটা বিষয়, পাথরের মাটি। এরকম যেটা হলো 3 ফল, এইগুলো জায়তুন, একটা 3 ফলের পাতা এরকম। আমাদের দেশে অনেক সময় ভুয়া বিভিন্ন রকম গাছ দেখিয়ে 3 ফল বলে। এই যে 3 ফল গাছে আসা শুরু করেছে। এই যে ছোট কিছু আমরা ছোট এই দেখতে পাচ্ছি ফল, এই যে ছোট ফল, এগুলো আস্তে আস্তে বড় হবে। নর্মালি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে 3 ফল পাকতে শুরু করে। এই যে গাছের মোটামুটি আকার সাইজ এইরকম হয়, অনেক বড় গাছ হয় না নর্মালি। জায়তুন গাছ বয়সের উপর নির্ভর করে বিভিন্ন রকম হয়। 1000 বছর জায়তুন গাছও আছে, 100 বছরের আছে, খুবই দীর্ঘজীবী। এই যে গাছের মধ্যে বার্ধক্যের একটা ছাপ স্পষ্ট।